সুধী ভক্তবৃন্দগণ, আজকে গোস্বামী মত অনুসারে শিবরাত্রি ব্রত 3রা ফাল্গুন 1432 বাংলা 16ই ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ সোমবার আজকে হলো শিবরাত্রি ব্রত। তাই শিব পূজা আজকে করবেন যারা যারা, আমি তাদেরকে এখানে কিছু মন্ত্র বলে দিচ্ছি, সেই পদ্ধতি অনুসারে আপনারা শিব পূজা করবেন। পাঠে তো অনেকবার বলেছি যে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন এবং শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্য দ্বারা ভোলে বাবার পূজা করবেন। তো আপনারা এই দিকে ধ্যান রাখবেন। প্রথমে কেশব পূজনম কৃত্বা দেব মহেশ্বরম, শ্রীকৃষ্ণকে পূজা করেন। তাহলে শ্রীকৃষ্ণকে স্নান করালেন, আপনার গোপাল গিরিধারী শালগ্রাম শিলা থাকলে স্নান করাইবেন এবং সেটাই মহাদেবের মাথায় দিয়ে দিবেন। ভগবান শ্রীকৃষ্ণকে ফুল চন্দন আদি যে সমস্ত দ্রব্য অর্পণ করবেন সেই সমস্ত নির্মাল্য দিয়ে শিবকেও পূজা করবেন। ভগবত প্রসাদী দ্রব্যকে নির্মাল্য বলা হয়ে থাকে এবং ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ আপনারা শিবকে নিবেদন করবেন। তো আসুন, কৃষ্ণ পূজা সম্পর্কে তো আপনাদের সকলেরই অভিজ্ঞতা আছে। এবার শিব চতুর্দশী ব্রত করতে গেলে কিভাবে করতে হবে তদ্বিষয়ে কিছু ধ্যান ধারণা আপনাদেরকে দিচ্ছি। তো যেখানে শিব পূজা করবেন সেখানে আপনারা শিবমূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করবেন। তো যদিও লেখা আছে যে শিবরাত্রি ব্রতের দিবসে 4টি গঙ্গা মৃত্তিকাদের পার্থিব শিবলিঙ্গ স্থাপন করে এক এক প্রহরে এক একজনের পূজা করতে হয়। সেভাবে যারা করবেন তারা তো করবেনই, আর যারা মনে করবেন যে এত কিছু পারবো না, আমরা সংক্ষেপে শিবের পূজা করব এবং শিব ব্রতটাই আমাদের মূল উদ্দেশ্য, রাত্রি জাগরণও করতে পারবো না, তাহলে তাদের ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম দেওয়া হয়েছে। প্রথমেই আপনি কি করবেন, যেখানে বসবেন সেখানে আসন শুদ্ধ করবেন। আসন শুদ্ধের মন্ত্র আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ভূমির মধ্যে একটু জল ছিটা দিবেন, দিয়ে আপনারা মন্ত্র বলবেন। ওম পৃথিবী মন্ত্রস্য মেরুপিষ্টং ঋষি কুর্ম দেবতা সুতলম ছন্দম আসনম উপবেশনে বিনিযুগঃ। তারপরে আপনারা আসন ওই ত্রিভুজ অঙ্কন করবেন, করে জল দ্বারা পূজা করবেন। এতে আদর্শত্বায় নম, অনন্তায় নম, কুর্মায় নম, কৃষ্ণায় নম। এবার আপনারা কুশের আসন অথবা কম্বলের আসন দিবেন। আসন দেওয়ার পরে আবার জল দিয়ে ছিটা দিবেন। জল দিয়ে ছিটা দিয়ে বলবেন ওম আসনম তং মন্ত্রস্য মেরুপিষ্টং ঋষি সুতলং চন্দং কুর্ম দেবতা আসনম অভিমন্ত্রে বিনিযুগঃ। সেখানে একটা ফুল দিবেন, চন্দন যুক্ত একটি ফুল দিবেন আসনের উপরে, দিয়ে আবার জল ছিটা দিবেন আসনের উপরে। পৃথিবী তয়া ধৃতা লোকং দেবিত্বং বিষ্ণুনাং ধৃতা শচ ধারয়ং মা দেবী পবিত্র আসনম কুরুঃ। এবার আপনি আসনকে প্রণাম করবেন। আসনকে প্রণাম করে আসনের উপরে বসে যাবেন। আসনের যে ফুলটা আছে, তারা যারা পুরুষ লোক আছেন তারা দক্ষিণ কর্ণের চিপায় ধারণ করবেন, অথবা মাথার যে শিকা আছে শিকার মধ্যে ধারণ করবেন। যারা মহিলা আছেন তারা চুলের কুপায় ধারণ করতে পারেন। এবার আপনি যেখানে বসে পুজো করবেন তার চতুর্দিকে পঞ্চগব্য ছিটা দিবেন, অথবা হাতে পুষ্প নিয়ে জল ছিটা দিতে পারেন। ওম সাঙ্গায় সরায় হুম ফট নমঃ বলে চতুর্দিকে নিক্ষেপ করবেন। এবার ব্রতের দিবসে আমাদের
আতপ চাল হলুদের গুঁড়া ব্যবহার করা নিষিদ্ধ। এই জন্য আপনি হলুদ রঙের একটু আবির নিয়ে নেবেন আর ফুলের মধ্যে তাহা মিশ্রিত করে নেবেন। মনে করো গাঁদা ফুল, গাঁদা ফুলকে ছিললে পরে অনেকগুলো হয়ে যাচ্ছে, সেটা নিয়েই আপনি 10 দিক বন্ধন করবেন। হরি ওম পূর্বে নারায়ণ পাতু বাজপেয়শ্চ দক্ষিণে পশ্চিমে পাতু গোবিন্দম উত্তরে মধুসূদনম ঈশানে বামনো পাতু অগ্নিশ্চ জনার্দনম নৈঋতে পদ্মনাভাশ্চ মাধব বায়ুবস্ততা ঊর্ধ্বং গোবর্ধন দেবং অর্ধস্থ ত্রিবিক্রকম রক্ষাহীনম ইয়স্থানং তত সর্বং রক্ষতা হরি। এবার আপনি একাই বসেন পুজোতে, আর 10 জনকে নিয়েই বসুন, সবাইকে আচমন করাইবেন। প্রথমে আপনি জল শুদ্ধ করে নেবেন। আপনারা সবাই জানেন জলশুদ্ধের মন্ত্র, পাত্রশুদ্ধ। জলশুদ্ধ পাত্রশুদ্ধ করে নিয়ে তাদেরকে আচমন করাবেন। যে মন্ত্রটা দিয়ে আমরা করা হয় জলশুদ্ধ বা জলপাত্র শুদ্ধ, সেই মন্ত্রটা কিঞ্চিত তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। হরি ওম জলে বন্যে স্থলে বন্যে অনিলস্থ বায়ুমণ্ডলে তিবিরেণ প্রসাদিনম জলপত্রম শুদ্ধম কারেত। ওম জং জং বং বং লং লং বরুণ দেবায় নমঃ। ওম বরুণ দেবায় বিদ্মহে নাল পুরুষায় ধীমহি তন্নো দেবঃ প্রচোদয়াৎ। এবার সেই জলটা আপনার নিজের মাথায় ছিটা দিবেন, অন্যান্যদের মস্তকেও ছিটা দিবেন। হরি ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যস্মরতে পুণ্ডরীকক্ষ প্রাতুষ বজ্জম বান্তর্শুচি। এবার তাদের সবাইকে 3 বার জলপান করাবেন, মানে আচমন। আপনি নিজেও আচমন করবেন, তাদেরকেও আচমন করাবেন। ওম কেশবায় নমঃ বলে একবার জলপান করবেন, একটু জল দিয়ে হাত ধুয়ে নেবেন, আবার নেবেন। ওম নারায়ণায় নমঃ, আবার জলপান করলেন, হাত ধুয়ে নিলেন, আবার নিলেন। ওম মাধবায় নমঃ বলে আপনি জলপান করে হাত ধুলেন। আচমন করা হয়ে গেল। 1 মাসা পরিমিত জল নিয়ে আচমন করলেন। এইবার আপনি ডাইনারটা ধুয়ে ফেলবেন। ডাইনারটা ধুইবেন আপনি গোবিন্দায় নমঃ বলে, এবং বাম হাতটা ধুইবেন বিষ্ণুবে নমঃ বলে। এইভাবে ডান হাত এবং বাম হাত উভয় হস্ত ধৌত করার পর এবার আপনি তিলক সংস্কার করবেন। যারা যারা তিলক করেন নাই, তুলসীর মালা গলায় নেই, তাদেরকে তুলসীর মালা গলায় দিবেন। ঊর্ধ্বপুণ্ড তিলক দাদার সঙ্গে তিলক করাবেন। মন্ত্রবিহীন তিলক করতে নাই, মন্ত্রবিহীন আচমন করতে নাই। তাই তিলক এবং আচমন ওই দুটাই মন্ত্র দ্বারাই করতে হবে। হাতের মধ্যে রাধাকুণ্ডের রজ, শ্যামকুণ্ডের রজ অথবা গোপীচন্দন আদি নেবেন। গঙ্গা জল নিয়ে তিলকের মাটি বাম হাতের তালুতে ভালো করে গুলবেন। মন্ত্র বলবেন ওম কেশব অনন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তমম পুণ্যং যশস্যম আয়ুষ্যং তিলকং মে প্রয়শ্চতু। এবার আপনি কি করবেন, সেই তিলক দাদার সঙ্গে দিবেন। প্রত্যেকের সম্প্রদায় অনুসারে, প্রত্যেকের পরিবার অনুসারে তিলক রচনা করবেন। অতএব তাহলে আমরা কি করি, ললাটে শ্রী কেশবায় নমঃ, উদরে শ্রী নারায়ণায় নমঃ, বক্ষেতে শ্রী মাধবায় নমঃ, কণ্ঠেতে শ্রী গোবিন্দায় নমঃ, দক্ষিণ পাশে শ্রী বিষ্ণুবে নমঃ, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নমঃ, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, বাম পাশে শ্রী বামনায় নমঃ, বাম বাহুতে শ্রীধরায় নমঃ, বাম স্কন্ধে ত্রিবিক্রমায় নমঃ, আর পৃষ্ঠদেশে পদ্মনাভায় নমঃ, কটিতে দামোদরায় নমঃ। এইভাবে 12 জায়গাতে আপনি কি করবেন, ওই তিলকগুলা লাগাবেন। 12 জায়গায় মন্ত্র বললেন। তারপরে হাতে যে অবশিষ্ট আছে সেটা বাসুদেবায় নমঃ বলে মস্তকের মধ্যে ধারণ করে নিলেন। ধারণ করার পরে আপনি এই যে শিখা আমরা বাঁধি না, এইভাবে শিখাটাকে বন্ধন করবেন। মন্ত্র বলে
ওম ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণু নাম্না সহস্রেণ শিক্ষাবন্দনম করিম্যহম। এবার আপনারা কি করবেন? অঙ্গন্যাস করবেন, করন্যাস করবেন। তো অঙ্গন্যাস করন্যাস কিভাবে করতে হয় দেখো। নারদায় নমঃ শিরসি, বৃহতিশ্চন্দ নমঃ মূকম, শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা নমায় হৃদয়ম, ব্রহ্ম বীজায় নমঃ গুজ্জম, ভক্তি শক্তি নমঃ পাদয়, জ্ঞান বৈরাগ্যম ক্লিব্বাম নমঃ। এত ভগবত কৃপাপ্রসাদ সিদ্ধার্থে অহম অধুনা বিবিধ সৎকর্মে বিনিযোগ নমো নমঃ। এবার আঙ্গুলগুলোকে শুদ্ধ করে নেবেন। ওম ওম ক্লিং অঙ্গুষ্ঠিভ্যাম নমঃ। ওম ক্লিং তর্জনীভ্যাম স্বাহা। ওম ক্লোং মধ্যমাভ্যাম বসট। ওম ক্লোং অনামিকাভ্যাম হুম। ওম ক্লোং কনিষ্ঠভ্যাম বসট। ওম ক্ল করতল পৃষ্ঠাভ্যাম নমঃ। আপনাদেরকে আরো কয়েকটি অঙ্গন্যাস করতে হয়, করন্যাস। যেমন ওম ক্লাম শিক্ষায় বসট, ওম ক্লোং কবচায় হোম, ওম ক্লোং নেত্রায় বসট, ওম ক্লোং অস্ত্রায় পট স্বাহা। এইভাবে বলতে হয়। এবার আপনারা ভগবান বিষ্ণুকে স্মরণ করিবেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু তদ বিষ্ণু সদা পশ্যন্ত দিব্যব্য চক্ষু তামম। এবার কয়েকটি অঙ্গ স্পর্শ করতে হবে। যেমন দুই হাত দিয়ে দুটা ঠোঁট স্পর্শ করবেন, ছেড়ে দিবেন। দুই নাক চেপে ধরবেন, ছেড়ে দিবেন। দুইটা চক্ষু চেপে ধরবেন, ছেড়ে দিবেন। তারপরে সমস্ত মুখমণ্ডল দুই হাত দিয়ে ঢাকবেন, ছেড়ে দিবেন। দুটা কান ধরবেন, ছেড়ে দিবেন। তারপরে মস্তক স্পর্শ করবেন, ছেড়ে দিবেন। তারপর নাভি স্পর্শ করবেন, ছেড়ে দিবেন। তারপরে দুই বাহু স্পর্শ করবেন, ছেড়ে দিবেন। এবার হাতটা ধুয়ে নেবেন। হাত ধোয়া হয়ে গেল। অতঃপর চতুর্দিকে এখন ওই আত্মচাল তো দেওয়া যাবে না, এই জন্য পুষ্প ছিটিয়ে দিতে হবে। কি বলে? ওম স্বস্তি ন গোবিন্দ, স্বস্তি ন অচ্যুত অনন্ত, স্বস্তি ন বাসুদেব বিষ্ণুর দদাতু, স্বস্তি ন নারায়ণেন নরবহি, স্বস্তি ন পদ্মনাভ পুরুষোত্তম দদাতু, স্বস্তি ন বিশ্বকশন বিশ্বদেবা, স্বস্তি ন ঋষিকেশ হরিরি দদাতু, স্বস্তি ন বিনুত্তায়া হরিহি, স্বস্তি ন অঞ্জনাসুত হনু ভগবতী দদাতু, স্বস্তি স্বস্তি সুমঙ্গলেষু মহান শ্রীকৃষ্ণ সচিদানন্দ ঘন সর্বেশ্বরে দদাতু। এবার হাতের মধ্যে ফুল নেবেন। ফুল নিয়ে বলবেন করতি স্বস্তি মে কৃষ্ণ সর্বলোক ঈশ্বর কৃষ্ণার্দায়শ্চ কুর্বন্ত স্বস্তি মে লোক পাবন কৃষ্ণ মামৈব সর্বত্র স্বস্তি কুর্যাত শ্রিয়ং সমং তথৈবশ্চ সদাকাস্মি সর্ববিঘ্ন বিনাশায়। আসনের মধ্যে দাঁড়াবেন, ভগবানকে স্মরণ করবেন। হরি ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম মধুসূদনম মঙ্গলম পুণ্ডরীকাক্ষ্ণং বিষ্ণু মঙ্গলাতনয় হরি। বিষ্ণু উচ্চারণ মাত্রেণ কৃষ্ণৈষ্ণ স্মরণাদয় সর্ববিঘ্নং নশ্যন্তি মঙ্গলানাথ ন সংশয়। কেশব ক্লেশহরণ নারায়ণম জনার্দন গোবিন্দ পরমানন্দ মামুদ্ধার মাধবম।
এবার যে সমস্ত ভক্তগণ তারাও শিব ব্রত করেছেন বা পূজা করতে বসেছেন, তাদের মাথায় ফুল দিয়ে ছিটা দিবেন। ওম স্বস্তি নো ইন্দ্রো বিদ্যাশ্রবাহ, স্বস্তি নো পুষ্পা বিশ্বাহ দেবা, স্বস্তি নো ত্রক্ষ্বা অরিষ্টনেমি, স্বস্তি নো বৃহস্পতিরি দদাতু। এবার যারা পুজো করতে বসছেন প্রত্যেকের কপালে ভগবানের প্রসাদী চন্দন এখানে দিবেন, মন্ত্র বলে দিবেন। কান্তি লক্ষ্মী ধিতিউ সৌমং সুভাগ্যম অতুলম তবহ, দদাতু চন্দনং নিত্য সতত ধর্ণামজ্জম। তারপরে হয়তো ফুলের পাপড়ি, যেহেতু ব্রতের দিন, অথবা সাদা তিল দিতে হয়। অন্যান্য দিনে আতপ চাউল সেখানে চিপকিয়ে দেওয়া হয়ে থাকে। তো ব্রতেতে তো চাউল ব্যবহার করা যাবে না, এই জন্য তার বিনিময়ে আমাদেরকে হয়তো শামা অথবা সাবুদানা অথবা ফুল সেখানে দিতে হয়। তো যেখানে দিবেন, দেওয়ার সময় বলবেন আদিত্য বসুব রুদ্রা বিশ্বদেবা মরুতস্গণাঃ তিলকং তে প্রয়শ্চতো ধর্ম কামার্থ সিদ্ধয়ে চন্দনস্য মহাপুণ্যম পবিত্রম পাপনাশনম আপদং বিপদং হরতি নিত্যম লক্ষ্মী তিষ্ঠতি সর্বদা। এই স্থানে একটা কথা মনে রাখতে হবে, শিব পূজা করতে গেলে উত্তরমুখী হয়েই শিব পূজা করাটা প্রশস্ত। শিব পূজার জন্য বেলপাতা, ধুত্রা ফুল, ধুত্রা ফল, দুধ, দই, ঘৃত, মধু, গঙ্গা জল, সাদা পুষ্প অথবা আপনি নীল অপরাজিত দিতে পারেন, ভোগের নৈবেদ্য, একটা অখণ্ড প্রদীপ রাখতে হবে, ধূপ, পৈতা, বস্ত্র, আবির বা মিষ্টদ্রব্যাদি, ফলমূল ইত্যাদি এবং দক্ষিণার প্রয়োজন হয়ে থাকে। এখন কথা হলো, বেলপাতা কিন্তু চতুর্দশীতে তোলা নিষিদ্ধ। এই জন্য বেলপাতা চতুর্দশী এবং সোমবারে তুলতে নাই, এই জন্য ত্রয়োদশীতে বেলপাতা তুলে রাখবা এবং বেলপাতা তোলার মন্ত্র উচ্চারণ করি বেলপাতা পারবা। ভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পূজার জন্য মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা চয়ন করি, ঠিক তেমনিভাবে বেলপাতা চয়নেরও একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটা কি শুনে রাখুন। অমৃত অদ্ভুব শ্রীবৃক্ষ মহাদেব প্রিয় সদা গৃহ্ণামি তব পত্রাণি শিব পূজার্থম আদরাত। এই বলে আপনি বেলপাতা তুলে নিয়ে আসবেন। এবার আপনারা একটা অখণ্ড প্রদীপ জ্বালাবেন। যতক্ষণ পর্যন্ত শিব পূজা চলবে ততক্ষণই এই প্রদীপ জ্বলতে থাকবে, অথবা যতক্ষণ পর্যন্ত আমাদের শিবরাত্রি ব্রত আছে সমস্ত দিনরাত 24 ঘন্টাও সেই প্রদীপ অখণ্ডভাবে জ্বলতে থাকবে। সেই রকম একটি প্রদীপের ব্যবস্থা করে জ্বালিয়ে রাখবেন। এর দ্বারা বহু পুণ্যফল অর্জন হয়ে থাকে। এই প্রদীপ জ্বালানোর মাধ্যম দিয়ে আপনি রাত্রি জাগরণের ফল লাভ করতে পারবেন, আপনি শিব চতুর্দশী ব্রতের ফল লাভ করতে পারবেন, অখণ্ড ফল লাভ করা যায়। তাই আপনারা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালাবার সময় আপনারা একটা মন্ত্র বলবেন, ভূ দীপ দেব স্বরূপত্যকম কর্ম সাক্ষী ইয়া অভিঘ্নকৃত যাবৎ পূজা অসমাপ্তি সাত তাবৎ অত্র স্থিতি ভবঃ। তারপরে ওই অগ্নির সেই প্রদীপের মধ্যে একটু ফুল দিবেন, দিয়ে পূজা করবেন। কারণ অগ্নিদেব হলেন সমস্ত দেবতাদেরকে গিয়ে তিনি নিমন্ত্রণ দেন, আহ্বান করে তিনি নিয়ে আসেন এবং অগ্নিদেবী তাদের নিকটে খাবার প্রেরণ করিয়া থাকেন। তাই
এই দ্বীপের অগ্নিদেবকেও আহ্বান করে পূজা করতে হয়। কিভাবে করবেন? ওম ভূ ভুবঃ স দিবস্ত দেবতায় নমো নমঃ আহ্বায়ামি সর্ব উপচারার্থে গন্ধ অক্ষত পুষ্পাণি সমর্পয়ামি নমো নমঃ। হরি ওম চন্দ্রমা মনুষো জাতং চক্ষুং সূর্য অজায়ত মুখাদিহিন্দ্রশ্চ অগ্নিশ্চ প্রাণং বায়ুরজায়তে। এইভাবে বলে আপনি অগ্নিকে স্থাপন করে দিলেন। এবার আপনি শিব পূজার জন্য সংকল্প মন্ত্র পাঠ করবেন। তো ব্রতের দিবসে সংকল্প মন্ত্র পাঠ করার জন্য হাতের মধ্যে গঙ্গা জল, দুব্বা, বেলপাতা, পুষ্প নেবেন হাতে, হরিতকি হাতে নেবেন। নিয়ে এই শিব চতুর্দশী ব্রতের জন্য আপনি সংকল্প মন্ত্র পাঠ করবেন। ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম বিষ্ণুবে নমঃ, ওম তৎসৎ। ব্রহ্মণ अस्मिन् দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বরাহ কল্পে বৈবিশ্যত মন্বন্তরে অষ্টবিংশতিতমে কলিযুগ কলির প্রথম চরণে চৈতন্য অবতারে ভূলোকে জম্বুদ্বীপে ভারতখণ্ডে ভারতবর্ষ আর্যব্রত দেশ অন্তর্গতায়াম। আপনারা যে যেখানে আছেন সেখানের কথা বলবেন। যেহেতু আমি এখন পশ্চিমবঙ্গে নদিয়া জেলা মুবারকপুরে আছি, তাই আমি এই স্থানের নাম উচ্চারণ করেই সংকল্প মন্ত্র পাঠ করতেছি। আপনারা যে যেখানে আছেন সেখান থেকে সংকল্প মন্ত্র পাঠ করবেন। তাহলে প্রথমেই শকাব্দ, বঙ্গাব্দ বা খ্রিস্টাব্দ এইগুলা আলোচনা করতে হয়, তারপরে বলতে হয়। যেমন মনে করেন বলতেছি, চত্বরিংশোত্তর পঞ্চশত শ্রী গৌরাব্দে ষট বিংশোত্তর দ্বিসহস্র খ্রিস্টাব্দে দা তিংশোত্তর চতুর্দশ উত্তর বঙ্গাব্দে মাসন উত্তম মাস ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশ তিথৌ শ্রবণা নক্ষত্রে রবিরায়ণে যুগে শকুনি করণে মকর রাশি স্থিতৌ চন্দ্রে কুম্ভ রাশি স্থিতৌ সূর্যে অহম অধুনা ভারতবর্ষ অন্তর্গত পশ্চিমবঙ্গ নদিয়া জেলা তেহট্ট থানা হরিপুর মুবারকপুর রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অহম অধুনা শিব পূজা করিষ্যামি। আপনারা ধ্যান করবেন, শিবের ধ্যান করবেন। বন্দে মহাবৃন্দাবনম অনন্তলীলামেশ্বরম সর্ববিভো মহাত্মনম গৌরী প্রিয় কার্তিকোভিঘ্নরাজ সমুদ্ভবম শঙ্কর আদিদেবম। ওম ধ্যায়েত নিত্যং মহেশ্বরম রজতো গিরিণীভ্যাং চারুচন্দ্রৌ বতংসং রত্নাকল্পোজ্জ্বলাঙ্গলম পরশো মৃগৌ বরাভীতি হস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্তাং সুস্তুম অমর গণে ব্যগ্রকৃতি বসানং বিষাদং বিশ্ববীজং নিখিল ভয়হরণম পঞ্চবৃত্তম ত্রিনেত্রণম সদাশিবায় নমো নমঃ। সেই ফুলটি ভগবানকে দিয়ে দিবেন। দেওয়ার পরে আবার
আহ্বান করবেন সদাশিবকে যে এখানে আসুন, অধিষ্ঠান করুন, আমার পূজা গ্রহণ করুন। এই জন্য বলবেন ওম পিনাক ধ্রিক ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহ সন্নিধি ইহ সন্নিধি অত্র অধিষ্ঠান কুরু অত্র অধিষ্ঠান কুরু অত্র আগচ্ছ ভগবান বিষ্ণু কৈলাসং শ্রী সদাশিব অহম পূজা করিষ্যামি সদা তম সন্মুখম ভবঃ সপরিকর শ্রী শিব শিবা জুনি রূপম স্বরূপকম অত্র আগচ্ছ অত্র অধিষ্ঠান কুরুঃ মম পূজা গৃহাণ নমো নমঃ। এবার পঞ্চপাত্র থেকে জল নেবেন, নিয়ে স্মরণের মাধ্যমে মহাদেবের হাত, মুখ, পা ধৌত করাইবেন। এতৎ পাদ্যম জলম সমর্পয়ামি ওম নমঃ শিবায়, এই বলে কিঞ্চিত জল দিবেন। এতৎ আচমনীয়ম জলম সমর্পয়ামি ওম নমঃ শিবায় বলে একটু জল দিবেন। এইভাবে করে তিনাকে স্মরণের মাধ্যমে তিনার পা ধোয়ানো, হাত ধোয়ানো, মুখ ধোয়ানো এবং বস্ত্র দেখাবো। এতত পুঞ্জম বস্ত্রম ওম নমঃ শিবায় বলে বস্ত্র দেখাবেন। এবার মহাদেবকে অর্ঘ্যদান করতে হবে। অর্ঘ্যদান করার জন্য হাতের মধ্যে ফুল নেবেন, দুব্বা নেবেন, বেলপাতা নেবেন, নিয়ে আপনি অর্ঘ্যদান করার জন্য মন্ত্র পড়বেন। গৌরী বল্লভ দেবস্য সর্পাদ্য শশী শেখরা বর্ষ পূজা বিশুদ্ধার্থম অগ্রং মে প্রতিগৃহ্যতাম বর্ষ পাপং বিশুদ্ধার্থম অগ্রং মে প্রতিগৃহ্যতাম ইদম অর্ঘ্যং ওম নমঃ শিবায় এতৎ ভগবৎ প্রসাদে নির্মাল্য সমর্পয়ামি ওম নমঃ শিবায়। এই কথা বলে অর্ঘ্য আপনারা শিবলিঙ্গ বা শিবমূর্তি বা ঘট স্থাপন করবেন, সেখানে দিয়ে দিবেন। অখণ্ড প্রদীপ তো আমাদের জ্বালানো আছেই, তার সঙ্গে আপনারা ধূপটাও জ্বালিয়ে দিবেন। তাহলে ধূপ দ্বীপ অখণ্ডভাবে জ্বলতে থাকবো একের পরে, আর এদিকে পূজা চলতে থাকবে। তো দীপ জ্বালানোর মন্ত্রটা তো আমরা আগেই বলে দিয়েছি, এখন ধূপ জ্বালানোর মন্ত্রটা বলিতেছি, শ্রবণ করেন। পিতলের ধূপদানি হলে অতি উত্তম। নারকেলের ছোলা দিয়ে, ঘি দিয়ে, কর্পূর দিয়ে, চিনি দিয়ে অতি সুগন্ধ করে আপনারা সেই ধূপটা জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার সময় মন্ত্র বলবেন যে বনস্পতি রসোৎপন্না ঘ্রাণাঢ্য ঘ্রাণ উত্তমম আঘ্রায়ণ সর্বদেবানাং ধূপ অয়ং প্রতিগৃহ্যতম, এই বলে ধূপ জ্বালিয়ে দিলেন। এবার আপনারা পুজো করতে শুরু করবেন। তো প্রথমেই মহাদেবকে দুধ দিয়ে স্নান করাইতে হবে। আচ্ছা, যারা রাত্রি জাগরণ করে পূজা করবেন তারা 4 প্রহরে 4 রকম দ্রব্য দিয়ে স্নান করাইবেন। আর যারা রাত্রি জাগরণ করবেন না তারা বৃহস্পতিবার সকালবেলায় 8:31 মধ্যেই দুধ, দই, ঘি, মধু, গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিতে পারবেন। তো যখন আপনারা দুধ দিয়ে স্নান করাইবেন তখন আপনারা মন্ত্র বলবেন। কামধেনু সমুদ্ভব সর্বেষাং জীবন পরম পাবনম যজ্ঞ হেতুশ্চ পয়ুস্নানং প্রতিগৃহ্যতাম ইদম পয়ুস্নানং ওম ওম ঐশানায় নমঃ, এই বলে শিবের মাথায় আপনারা দুধ দিবেন। তারপরে একটু জল দিয়ে স্নান করাইবেন। জল দিয়ে যখন স্নান করাইবেন তখন বলবেন ওম পশুপতয়ে নমঃ ইদম স্থানীয় উদকম সমর্পয়ামি বলে 3 বার আপনারা জল দিয়ে স্নান করাইবেন। তারপরে আপনারা পঞ্চোপচার, দশোপচার বা ষোড়শ উপচারে শিবের পুজো করবেন।
আচ্ছা, এবার যদি কেউ মনে করেন যে না, আমি রাত্রিবেলা আর কিছু করব না, এখনই আমি দই দিয়ে স্নান করাই দেব। যদিও বিধান ছিল যে রাত্রির দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাইতে হয়। তো যদি আপনি রাত্রিবেলা জাগ্রত না থাকেন, পূজা না করেন, তো সকালবেলাই আপনি দই দিয়ে স্নান করাইতে পারেন। তো দই দিয়ে যখন স্নান করাইবেন তখন আপনি মন্ত্র বলবেন, ওম চন্দ্র মণ্ডল শঙ্কাশং সর্বদেব প্রিয় দধি স্নানার্তে তে ময়া নিত্যম গৃহাণম পরমেশ্বর ইদম দধি স্নানম ওম হোম অঘুরায় নমঃ। এই বলে দধি দিয়ে স্নান করাইবেন। তারপরে আপনি আবার জল দিয়ে 3 বার স্নান করাইবেন। আমরা আগেই বলছি জলের দেওয়ার মন্ত্র, ইদম স্থানীয় উদকম ওম পশুপতয়ে নমঃ। এই মন্ত্র 3 বার বলবেন, 3 বার জল দিবেন। হয়ে গেল। এবার দ্বিতীয় বারও আবার অর্ঘ্য প্রদান করবেন। ওম নমো শিবায় শান্তায় পূর্ব পাপ হরায় শিবরাত্র দৈম্যম অর্ঘ্যম প্রসিদ্ধম উমায়া সহ ওম নমঃ শিবায়। এই দেখেন, তাহলে প্রতিটা প্রহরে প্রহরেই স্নান করানো, অর্ঘ্যদান এবং পূজার বিধান আছে। প্রতিটা দ্রব্য আপনারা যখন দিবেন তখন ওম নমঃ শিবায় বলেই দিবেন, অথবা এতৎ ভগবত প্রসাদী ওম নমঃ শিবায় বলে ভগবানের প্রসাদী দ্রব্য অর্পণ করবেন। এবার মনে করেন আমি তৃতীয় প্রহরে কোনো কাজ করব না, তো তৃতীয় প্রহরে মহাদেবকে স্নান করানোর নিয়ম হলো ঘৃত দ্বারা। যদি আপনি না করেন, আপনি সকালবেলায় তিনাকে ওই ঘিয়ের দ্বারা স্নান করিয়ে নিতে পারেন। মন্ত্র বলবেন, নবনীত সমুৎপন্নম সর্বং তো তুয়াকানকরম ঘৃতং তুভ্যম প্রসাদয়ামি স্নানার্থম প্রতিগৃহ্যতম ওম নমঃ শিবায় বলে দিয়ে দেবেন। আর যারা ভগবান বিষ্ণুর চরণামৃত নিয়ে যাবেন তাদেরকে এতগুলা মন্ত্র বলতে হবে না, একটা মন্ত্র বললেই হয়ে যাবে, সেটা আমি পরে বলতেছি। আচ্ছা, এইবার আপনি আবার ঘৃত স্নানের সময় একটা মন্ত্র আছে কি, এই মন্ত্র বলার পরে ওম ঘৃত স্নানম ওম হুম বামদেবায় নমঃ বলে আপনি ঘৃতটা ঢালবেন। তারপরে জল দ্বারা 3 বার স্নান করাইবেন, আগে বলে দিয়েছি। ওম পশুপতয়ে নমঃ ওম পশুপতয়ে নমঃ ওম পশুপতয়ে নমঃ। হয়ে গেল। এবার আপনি আবার অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্যদান করবেন ওম দুঃখ দরিদ্র সুখেন দগ্ধ অহম পার্বতী ঈশ্বর শিবরাত্রৌ দদামি অর্ঘ্যম উমাকান্তম গৃহাণ মে ইদম অর্ঘ্যম ওম নমো শিবায় নমঃ। বাকি পূজাগুলা কিভাবে করবেন আমরা একবারে শেষে বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে তৃতীয় প্রহরের পূজার কাজ তো আপনি সকালবেলা সেরে নিতে পারছেন। এবার রাত্রি 4র্থ প্রহরে যদি কেউ আলাদাভাবে পূজা করেন তাহলে সেখানে মধু দিয়ে স্নান করাইতে হবে। আর না হলে সকালবেলায় আপনি মধু দিয়ে স্নান করাইতে পারেন, অর্থাৎ দুধ দিয়ে স্নান করানোর পর জল দিয়ে স্নান করাবেন, অর্ঘ্য দিবেন। দধি দিয়ে স্নান করানোর পরে আবার জল দিয়ে স্নান করিয়ে অর্ঘ্য দিবেন। তারপরে আসলো ঘৃত দিয়ে স্নান করাইয়া জল দিয়ে স্নান করাইয়া অর্ঘ্য দিলেন। আবার 4র্থ প্রহর। 4র্থ প্রহরে নিয়ম হয়েছে মধু দিয়ে স্নান করানো। তো আপনি যখন মধু হাতে নেবেন, নিয়ে মন্ত্র বলবেন, পুষ্পরেণু সমুৎপন্নম সুসাদ্যম মধুরং মধু তেজ পুষ্টি করম দ্রব্যম স্নানার্থম প্রতিগৃহ্যতম ইদং মধু স্নানম সমর্পয়ামি ওম হোম সদ্য জাতায় নমো নমঃ। তারপরে 3 বার জল দিবেন। জল দিয়ে আপনি স্নান করাইবেন। পূর্বপতই আপনি বলবেন ওম পশুপতয়ে নমঃ ওম পশুপতয়ে নমঃ ওম পশুপতয়ে নমঃ বলে জল দিয়ে স্নান করাইবেন। আচ্ছা, এবার কথা হয়েছে
জল দিয়ে স্নান করানোর পরে আবার আপনি অর্ঘ্যদান করবেন। দুব্বা, বেলপাতা, ফুল হাতে নিয়ে অর্ঘ্যদান করবেন। ওম মায়া কৃত্বা অনেন কানি পাপানি হর শঙ্কর শিবরাত্র দদামি অর্ঘ্যম উমাকান্ত নমস্তুতে ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায় বলে দিয়ে দিলেন। তো এইভাবে আপনি স্নান করাবেন। বা কেউ দই, দুধ, ঘি, মধু সব একত্র করিয়েও স্নান করাইতে পারেন, অথবা ভগবান বিষ্ণুকে স্নান করাইয়া শালগ্রাম শিলা বা গোবর্ধন শিলা বা গোপাল গিরিধারীকে স্নান করাইয়া সেই জলও শিবের মাথায় দিয়ে আপনার একবারে কাজ হয়ে যাবে। তখন মন্ত্র বলবেন, পঞ্চামৃত ময়া নিত্যং পয়োদধি ঘৃত মধু শর্করায়া সমযুক্তাং স্নানায়ত্তং প্রতিগৃহ্যতাম ইদম পঞ্চামৃত স্নানীয়ম সমর্পয়ামি ভগবত বিষ্ণুর তমগুণ অবতার শ্রী হরয়ে নমো নমঃ। তারপরে শুদ্ধ জল দিয়ে আপনি স্নান করাবেন। শুদ্ধ জল দিয়ে যখন স্নান করাবেন বা গঙ্গা জল দিয়ে স্নান করাইবেন 3 বার, তখন আপনি মন্ত্র বলবেন, মন্দাকিনী অস্তুয়দ বারি সর্ব পাপহরম শুভম তৎ ইদম কল্পিতম দেবম স্নানার্থম প্রতিগৃহ্যতাম ইদম স্থানীয় জলম ওম পশুপতয়ে নমঃ ইদম স্থানীয় জলম ওম পশুপতয়ে নমঃ ইদম স্থানীয় জলম ওম পশুপতয়ে নমঃ। তাহলে 4 প্রহরের স্নানের কার্য আপনার হয়ে গেল, 4 প্রহরের পূজার কার্য আপনার হয়ে গেল। এবার আপনি একটি ভালো কাপড় নিয়ে শিবলিঙ্গ বা শিবমূর্তিটাকে ভালো করে মুছিয়ে দিবেন। মুছিয়ে দেওয়ার পরে সুগন্ধি তেল বা সেন্ট ওর উপরে দিবেন। দিয়ে আপনি মন্ত্র বলবেন যে তৈলানি চ সুগন্ধানি দ্রব্যানি বিবিধানি চ ময়া দত্তানি লেপনার্থং গৃহাণম পরিমেশ্বরম। এবার আপনি বস্ত্রদান করতে পারেন মহাদেবকে। সুতো বা উষ্ণ সংপ্রাপ্তম লজ্জায়া রক্ষণম পরম দেহ অলঙ্কারম বস্ত্র অত শান্তি প্রয়শ্চতি ওম নমঃ শিবায়। বস্ত্রের পরে উপবস্ত্র আপনি দান করতে পারেন। মন্ত্র বলবেন, ওম উপবস্ত্রম প্রয়শ্চামি দেবায় পরমাত্মনেহে ভক্ত্বা সমর্পিতং দেবং প্রসিদ্ধম পরমেশ্বর। এবার একটা পৈতা দান করবেন মহাদেবকে, লবগুণ নবগুণ সংযুক্ত একটা পৈতা দান করতে হবে। নববি তন্তুভি যুক্তম ত্রিগুণং দেবত্মাময়ম উপবীতং ময়াদিত্যম গৃহাণম পরমেশ্বর ওম নমঃ শিবায়। এবার ভগবানের প্রসাদী চন্দন দ্বারা মহাদেবের কপালে তিলক কেটে দিবেন। দেখবেন লম্বা লম্বা করে তিলক কাটা হয়, এইভাবে করে তিলক কাটা হয় মহাদেবের মাথার মধ্যে। ওম অখণ্ড ওম শ্রীখণ্ড চন্দনম দিব্যম গন্ধাঢ্য সমুত তু অহম বিলোপেন সুরচেষ্টন চন্দনম প্রতিগৃহ্যতম। এবার আপনি একটা ফুলের মালা মহাদেবকে অর্পণ করবেন। মল্লদানি সুগন্ধানি মল্লদানি বৈ প্রভু মল্লদানি তানি পুষ্পানি গৃহাণম পরমেশ্বরম ওম নমঃ শিবায়। এইভাবে প্রতিটা দ্রব্য আপনি অর্পণ করতে পারেন। 5 উপচার, 10 উপচার, 16 উপচার। এতৎ পাদ্যম ওম নমঃ শিবায়, ইদম অর্ঘ্যম ওম নমঃ শিবায়, এতৎ পুষ্পম ওম নমঃ শিবায়, এত সচন্দন বিল্লপত্রম ওম নমঃ শিবায়, এসো ধূপ ঘ্রাণম সমর্পয়ামি ওম নমঃ শিবায়, এসো দীপ দর্শয়ামি ওম নমঃ শিবায়, এতৎ ভগবত প্রসাদিশ উপকর নৈবেদ্যম সমর্পয়ামি ওম নমঃ শিবায়, ইদম পানীয় জলম সমর্পয়ামি ওম নমঃ শিবায়। তাহলে এই যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি হলো মহাদেবের 5 অক্ষর বীজ মন্ত্র। ঠিক তেমনিভাবে তিনার গায়ত্রী মন্ত্র আছে, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এইভাবে বীজ এবং গায়ত্রী
উভয়ই আপনি জপ করতে পারবেন। আচ্ছা, যারা 108টা বেলপাতা মহাদেবকে অর্পণ করবেন বলে সংকল্প করছেন, তাদের জন্য বিশেষ নিয়ম বলতেছি। আপনারা 108টা বেলপাতার মধ্যে চন্দন লাগাবেন, সেই মন্ত্রটা আমি বলে দিচ্ছি, আপনারা সেইভাবে অর্পণ করবেন। প্রতিটি বেলপাতা দেওয়ার সময় আপনারা বলবেন এত সচন্দন বিল্লপত্র। আমি কিন্তু বারবার বলতে গেলে পরিশ্রমটা বেশি হয়ে যাবে, সময়টাও বেশি লাগবে। যেমন এত সচন্দন বিল্লপত্র ওম মহাকালায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম কালা কালায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম জ্যোতির্লিঙ্গায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম লিঙ্গরূপায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহালিঙ্গায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহাভূতায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভূতনাথায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম আদিনাথায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম আশুতোষায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম অমৃতায় নমঃ। এতৎ সচন্দন তুলসীপত্র ওম পঞ্চবৃত্তায় নমঃ। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ত্রিনেত্রায় নমঃ। এতৎ সচন্দন তুলসীপত্র ওম ত্রিশূলধরায় নমঃ। এতৎ সচন্দন তুলসী বিল্লপত্র ওম বৃষভধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বৃষ দভ ধ্বজায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিষধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিল্লধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম জটাধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম গঙ্গাধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম গজচর্মধরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভুজগপ্রিয়ায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম নন্দীশ্বরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম চণ্ডীশ্বরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম হরায় নমঃ। এতৎ সচন্দন তুলসীপত্র বিল্লপত্র এতৎ সচন্দন বিল্লপত্র ওম অঘুরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম ঘুরঘুরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম কামদহনায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম কলাবিকরণায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বলবিকরণায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বলায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বলপ্রমথায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম সর্বভূতদমনায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম সম্বরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম মায়াভয়ায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম শঙ্করায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহেশ্বরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম শিবায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম শিবতরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম সর্বেশ্বরায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম সদযুধাতানায় নমঃ। সতযুধাতায়নায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম বামদেবায় নমঃ। এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহেশ্বরায় নমঃ।
এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহালমঙ্গলায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম নীলকণ্ঠায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম নিরাকারায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম দিগম্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম দূষণ দহনায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম দক্ষিণ মুখায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম তন্ত্রেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মন্ত্রেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম যন্ত্রেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম যুগেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম সিদ্ধেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম সীতা রূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম জলরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম অগ্নিরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম বায়ুরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম নভোরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম যজমানরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম সোমরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম সূর্যরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম আত্মরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ব্রহ্মরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম শক্তিরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিশ্বরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিপ্ররূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিরূপক্ষায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম বিষ্ণুপ্রিয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম রামপ্রিয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম কৃষ্ণপ্রিয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভক্তপ্রিয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ডমুরধরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম নটেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম তাণ্ডবপ্রিয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহা ভৈরবায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম শমশানেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভস্মধরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম কপালীশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম রুদ্রধরায় নমঃ এতৎ সচন্দন এত সচন্দন বিল্লপত্র মুন্ডধরায় নমঃ এত সচন্দন বিল্লপত্র ত্রিপুরাশ্বরায় নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ওম পিনাকহস্তায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম জ্যোতির্নাথায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম অবধূতেশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম অর্ধনারীশ্বরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ত্রৈলোকেশ্বরায় নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ওম মহানাথায় নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র ওম পরমেশ্বরায় নমঃ এতৎ সচন্দন তুলসীপত্র বিল্লপত্র ওম জগদ্গুরুবে নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম দিব্য বিদ্যাধরায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম শাশ্বতায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম শব্দরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম প্রাণবরূপায় নমঃ প্রণবরূপায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহানন্দায় নমঃ
এতৎ সচন্দন বিল্লপত্র ওম অবন্তিনাথায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মুক্তি বরদায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মৃত্যুঞ্জয়ায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভবায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম সর্বায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম রুদ্রায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম পশুপতয়ে নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম উরুগায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম মহতে নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ভীমায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম ঐশানায় নমঃ এতৎ সচন্দন বিল্লপত্র ওম নমঃ শিবায়। এই তো 108টা মন্ত্র বলে আপনারা শিবলিঙ্গের পুজো করে নিলেন। আচ্ছা, এখন কথা হলো, যদি কেউ মনে করেন যে আমি শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠা করব, আমি ঘরে রাখবো, সর্বদাই পরম বৈষ্ণব শিবের পূজা করব, তখন প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে একটা বিশেষ মন্ত্র আছে। ওম মনোর জ্যোতির্মস্তানাং মা শস্য বৃহস্পতি যজ্ঞম স্থিতম নৌ তৈষ্ঠিতম যজ্ঞম ঐশ্যম সমীম ইদমম ধাতুম বিশ্বদেবঃ সহ ইহ মাদয়ান্তরায়ম ওম প্রীতম। তারপরে আরও কিছু মন্ত্র আছে, তো সেইগুলির দ্বারা চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা আদি সমস্ত কার্য করা হয়ে থাকে। এইখানে শুধু খালি আমরা পুজোর কথাই বিশেষভাবে বর্ণন করে যাচ্ছি, প্রাণ প্রতিষ্ঠার কথা অন্য পর্বেতে আলোচনা করব। এবার আপনারা গাল বাজিয়ে মহাদেবকে বম বম শব্দটা বলবেন, যেভাবে বলেছিলেন দক্ষ। কিরকমভাবে? এইভাবে ধরবেন, এরকমভাবে ভোম বা ওম নমঃ শিবায় বলতে হয়। এবার এই যে জুনিপীঠটা আছে না, জুনিপীঠের অষ্টদিকের পূজা করতে হবে। তো জুনিপীঠ যখন পূজা করবেন, এটাকে গৌরী পীঠ বা পিনাকের মূল বলা হয়। ওম গৌরীজৈহে নমঃ এই মন্ত্রে পঞ্চোপচার দিয়ে পূজা করবেন। তারপরে জুনিপীঠের চতুর্দিকে মানে 8 দিকে পূজা হইবে জুনিপীঠের। এতে গন্ধপুষ্প বা এতে গন্ধপুষ্প বিল্লপত্র বলে। তাহলে পূর্ব দিকে, শিবলিঙ্গের পূর্ব দিকে যখন দিবেন ফুল, বেলপাতা, দুব্বা, তখন বলবেন ওম সর্বায় কৃতমূর্তে নমো নমঃ। পূর্ব দিকের পূজা করার পরে ঈশান কোণের পূজা করবেন। ওম ভবায় জলমূর্তে নমো নমঃ। তারপরে উত্তর দিকের পূজা করবেন। ওম রুদ্রায় অগ্নিমূর্তে নমো নমঃ। তারপরে বায়ুকোণের পূজা করবেন। ওম শক্তি স্নাঘায় ওম উরুগায় বায়ুমূর্তে নমো নমঃ। এবার পশ্চিম দিকের পূজা করবেন। ওম ভীমায় আকাশ মূর্তে নমো নমঃ। তারপরে নৈবেদ্যের পূজা করবেন। ওম পশুপতয়ে যজমানায় মূর্তয়ে নমো নমঃ। দক্ষিণ দিকের পূজা করবেন। ওম মহাদেবায় সমু মণ্ডলায় নমঃ। ঈশান কোণে অগ্নিকুণ্ডের পূজা করবেন। ওম আগ্নেহে সূর্য মূর্তেহে নমো নমঃ। তো এইভাবে জুনিপীঠের 8 দিকের পূজা করা হয়। তারপরে একবার নন্দীকেও পূজা করতে হবে। শিবের যে বাহন নন্দী আছেন, তিনাকে একটা বার বেলপাতা ফুল দিয়ে পূজা করবেন। ওম ব্রহ্মা আদি অষ্ট মাতৃকাভ্য নমঃ বৃষভায়
নমঃ বলে দিবেন। এইবার 10 দিকের অধিষ্ঠাত্রী দেবতাদের পূজা করবেন। ওটা জুনিপীঠের বাইরে চতুর্দিকে পূজা করতে হয়। একটা দাগ দিয়ে দিবেন, গোল করে দাগ দিয়ে ওর মধ্যে পূজা করবেন। 10 দিকের মানে ওটা 10 দিকপালের পূজা করতে হয়। ইন্দ্রাদি 10 দিকপালেভ্য নম বলে সংক্ষেপেও পূজা করা যায়। এছাড়া ভিন্নভাবে করা যায়, যেমন পূর্বেশ্ব দিক দেবতা ওম ইন্দ্রায় নমঃ, অগ্নি কনস্য দিক দেবতা ওম চিত্রভানবে নমঃ, জৈম্য দিগ দেবতা ওম জৈম্য মূর্তেহে নমঃ, নৈরিতায় দিক দেবতা ওম নৈরিতেভ্য নমঃ, প্রচিতায় দিক দেবতা ওম বরুণ দেবায় নমঃ, বায়ুভ্যাং দিক দেবতা ওম পবন দেবতায় নমঃ, উদীচং দিক দেবতা ওম চন্দ্রায় নমঃ, ঐশানায় দিক দেবতা ওম একাদশ রুদ্রায় নমঃ, ঊর্ধ্ব দিক দেবতা চতুর্মুখ ব্রহ্মণায় নমঃ, অধো দিক দেবতা অনন্ত নাগায় নমঃ। এইভাবে চতুর্দিকে পূজা করতে পারবেন। তার মধ্যে যদি কেউ মনে করেন যে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবের মাথায় বেলপাতা দিব, সেটাও দিতে পারেন। ওম হোম যৌম স ওম ভূ ভুবঃ স ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম উর্বারক মেব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়ম মামৃতাৎ। ওম স ভুবঃ ভূ ওম স যো ওম অম ফট নমঃ। ওম নমঃ শিবায় এইভাবে বলেও আপনি শিবের মাথায় বেলপাতা দিতে পারেন। আপনি একবারই পূজা করুন, আর 4 প্রহরী পূজা করুন। প্রতিবারই পূজার সময়ে আপনাকে ওই পঞ্চোপচার দিয়ে পূজা করে নেবেন। এত পুষ্পম ওম নমঃ শিবায়, এত চন্দনম বিল্লপত্রম ওম নমঃ শিবায়, এত ধূপম ওম নমঃ শিবায়, এত দীপং সমর্পয়ামি ওম নমঃ শিবায়, এত সপঞ্চোপচার নৈবেদ্য সমর্পয়ামি ওম নমঃ শিবায়। আর যারা বৈষ্ণব বিষ্ণু ভক্ত, তারা এত ভগবত প্রসাদী নির্মাল্য সমর্পয়ামি ওম নমঃ শিবায় বলে সেই সমস্ত দ্রব্যগুলা দিয়ে দিবেন। এবার যদি মনে করেন যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে পুজোটা বিশ্রাম দিয়ে দিব, তাহলে আপনারা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিবেন। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাতে বেলপাতা নেবেন, ফুল নেবেন, নিয়ে 2 হাত জোর করে কায় মনোবাক্যে শ্রদ্ধার সহিত ভক্তির সহিত প্রেমের সহিতই বলবেন, বন্দে মহানন্দম অনন্ত লীলাম মহেশ্বরম সর্ব বিভু মহাত্মানম গৌরী প্রিয় কার্তিক বিঘ্নরাজ সমুদ্ভবম শঙ্করম আদি দেবম। ওম নমঃ শিবায়। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নানা সুগন্ধি পুষ্পাণি যথা কালে সমুদ্ভবম গৃহাণম পূজয়স্বামি মহাদেবায় নমো নমঃ। গৃহ্ণন্তি পুষ্পাণি বা বিল্লপত্রাণি মহাদেবায় নমো নমঃ। এত সচন্দন বিল্লপত্র পুষ্পে পুষ্পাঞ্জলি ময়া দৈত্যাম গৃহাণম পরমেশ্বর। ওম নমঃ শিবায় বলে দিন। এই একটা মন্ত্রের দ্বারাই 3 বার আপনারা মহাদেবকে অর্পণ করবেন এই পুষ্পাঞ্জলি। এবার আপনারা দক্ষিণা প্রদান করতে পারেন। আচ্ছা, কেউ যদি মনে করেন আমি গোটা ফল আমি ভগবানকে অর্পণ করব, তাহলে গোটা ফল অর্পণ করার একটা বিশেষ মন্ত্র আছে, সেটা বলছি। ইদম ফলম ময়া দেবং স্থাপিতং পুরুত তবহ তেন মে সফলম বাপ্নুত্যং ভবেত জন্মানি জন্মানি। এত নৈবেদ্যম সমর্পয়ামি ওম নমো শিবায়। অখণ্ড ঋতুফলম সমর্পয়ামি ওম নমঃ শিবায়।
আর যারা ভগবত প্রসাদী দিবেন তারা এতৎ ভগবত প্রসাদী সমর্পয়ামি ওম নমঃ শিবায় বলবেন। আচ্ছা, এবার হলো দক্ষিণা। পুজো করা হয়ে গেল, এবার দক্ষিণা দিবেন। দক্ষিণা দেওয়ার সময় বলবেন, দক্ষিণা প্রেম সহিত যথাশক্তি সমর্পিতা অনন্ত ফলদানেনা গৃহাণম পরমেশ্বর অনেন দ্রব্য সহিত দক্ষিণা সমর্পয়ামি ওম নমঃ শিবায় বলে আপনারা দক্ষিণা প্রদান করবেন। এবার আপনারা পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেবকে প্রণাম করবেন, আর প্রণাম করে তিনার কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন যে হে দেবাদিদেব মহাদেব, আপনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন। এভাবে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। আচ্ছা, যদি কেউ মন্ত্র বলে দিতে চান দিতে পারেন। যেমন ধরেন বলবেন, বৃন্দাবনম অবনী পতেহে জয় সৌম মৌলে সনন্দন সনাতনম নারদিভ্য গোপেশ্বরম মহাদেব ব্রজলীলাসী যুগ্মাঙ্কি পদ্মে প্রীতম প্রয়শ্চতি নিয়তাং নিরুপাধিকম মে নমো নমঃ। দ্বিতীয় মন্ত্র বলতে পারেন, ওম নমস্তুভ্যং বিরূপক্ষায় নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমো নমঃ। তৃতীয় মন্ত্র উচ্চারণ করতে পারেন, নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশি পানয়ে নমো ত্রৈলোক্যনাথায় ভূতনাথং কতয়ে নমো নমঃ। চতুর্থ প্রণাম করতে পারেন, নমো শিবায় শান্তায় কারণ্যত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানাং তঙ্গতি পরমেশ্বর। পঞ্চম প্রণাম করতে পারেন, নমস্য তাং মহাদেব লোকানাং গুরুমীশ্বরম পুংসাম্য পুণ্যং কামানাং কাম পুরায়ামাং জিজ্ঞাসী মহাদেবায় নমঃ। এইভাবে শিবকে প্রণাম করতে পারেন। আর যদি সংক্ষেপে প্রণাম করতে চান তাহলে বলবেন, উমাপতি পার্বতীপতি দেহিমাং কৃষ্ণ পাদাব্জে ভক্তি। এটি হয়ে গেল প্রার্থনা এবং প্রণাম। এবার পুজো করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে হয়। আপনারা হাত জোর করে বলবেন যে ওম অদ্য কৃতে তম শিবরাত্রি ব্রতম শিবপূজা কর্মাদিম ছিদ্রম অস্তু যজ্জৎ বৈগুণম জাতম তদ্দুষ প্রশমনম ওম নমঃ শিবায়। বিদ্যা বুদ্ধি বিহীনম অহম সৎসঙ্গেন বর্জিতম অদুষ দরশবি সদ্ভি কর্তব্যদুষ ভাগপি ওম নমঃ শিবায়। দুষ্কর্ম কুটি নিরতস্য দুরস্ত ঘোরং দুর্বাসনা নিগ্রহ শৃঙ্খলি তস্য গারম ক্লিশত মতে কুমতি কুটি কদর্তি তস্য শ্রী কৃষ্ণম প্রিয় ভক্তম সদাশিবং বিনাদ্য মম কুহ ভবতেহ বন্ধু। মত্তুল্য পাতকি নাস্তি ন অপরাধী চ কশ্চন পরিহারে অপি লজ্জা মে কিং ভুবি সদাশিবম। মৎসম নাস্তিক পাপাত্মা তৎসম নাস্তি পাপয়া ইতি বিঘ্রায় মহাদেবম যথাযোগ্য তথা কুরু। মৎসম ঘোর পাপাত্মা নাস্তিং দেব ধরাতলে তৎসম করুণা সিন্ধু নাস্তি তহি গতি মমঃ। অপরাধ সহস্রাণি ক্রিয়ন্তে অহ নিশিময়া দাসুম অয়ম ইতি মাংত্বাৎ তৎসর্বং ক্ষন্ত মহস্য। আহ্বানম ন জানামি বিসর্জনম পূজাশ্চিব ন জানামি তঙ্গতি পরমেশ্বর। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনঃ যৎ পূজতু কসিময়া দেবং তৎপূর্ণ
তুবস্তমে ত্রাহি মাং পাপিন ঘুরং ধর্ম আচরণ বিবর্জিতম নমস্কারেণ দেবস্য দুরস্তা ভব সাগরাত। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যত পূজতিম অসীময়া দেব তৎপূর্ণ ত্রিস্ত। এইভাবে বারবার ক্ষমা প্রার্থনাটা চেয়ে নেবেন। এখন কথা হলো, যদি পার্থিব শিবলিঙ্গকেও তৈরি করেন অর্থাৎ মাটির দ্বারা, গঙ্গা মৃত্তিকার দ্বারা, তাহলে সেই শিবলিঙ্গ বিসর্জন দিয়ে দিতে হয়। তো বিসর্জন দেওয়ার সময় আপনি হাতের মধ্যে একটা ফুল নেবেন, ফুল নিয়ে বলবেন আহ্বানম ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনম ন জানামি ক্ষমস্যম পরমেশ্বর। তারপরে সংহার মুদ্রা দেখাইয়া সেই পুষ্পটা মহাদেবের মাথার মধ্যে দিবেন, দিয়ে একটু জল ছিটা দিবেন, দিয়ে কি করবেন, শিবলিঙ্গটাকে কাইট করে রেখে দিবেন। তাহলেই আপনার বিসর্জন করা হয়ে গেল। আর যদি কেউ মনে করেন যে আমি এই শিবলিঙ্গ সর্বদা পুজো করব, অর্থাৎ যাদের পাথরের শিবলিঙ্গ আছে বা ফটিক শিলার শিবলিঙ্গ আছে বা বিভিন্ন রকম কষ্টি পাথর আদি থাকে, শিবলিঙ্গ পূজা করতে চান, তো যারা শিবলিঙ্গকে রেখে পূজা করবেন তারা ওই পূজার ঈশান কোণ হইতে একটি ফুল তুলে নেবেন এবং আরেকটি স্থানে ত্রিকোণমণ্ডিত একটা অঙ্কন করবেন, আর সেখানে ওই শিবমূর্তিকে নিয়ে স্থাপন করবেন। তো প্রথমে শিবমূর্তি যেখানে পূজা হয়েছে সেখান থেকে একটা নির্মাল্য নিয়ে তার ঘ্রাণ নিতে হবে। ঘ্রাণের দ্বারা সেই ফুলের শ্বাসটাকে হৃদয়ে নিয়ে বন্ধ করতে হবে, চক্ষুম্বকের মতন করে শিবের চিন্তা করতে করতে আপনাকে মন্ত্র বলতে হবে ওম চণ্ডেশ্বরায় নমঃ বলিয়া ওই নির্মাল্যটা ওই স্থানে রেখে দিবেন, আর সেখানে নিয়ে ওই শিবলিঙ্গকে স্থাপন করে আপনারা রেখে দিবেন। তো 365 দিন শিব পূজা করলে যেই ফল পাওয়া যাবে, ওই একদিন শিবরাত্রিতে শিব পূজা করলেই সেই ফল আপনারা লাভ করতে পারবেন। এখন কথা হলো, শিবলিঙ্গের থেকে কোনো ফল মূল নৈবেদ্য আন্না গ্রহণ করবেন না, বা শিবলিঙ্গকে স্নান করানোর যে চরণামৃত সেটা কখনো পান করবেন না। এগুলো সব জলে বিসর্জন দিবেন। একবার পুজো হওয়ার পরে শিবলিঙ্গ জুনিপুর থেকে সব কিছু সরিয়ে আলাদা রেখে দিতে হয়, তারপর দ্বিতীয়বার পূজা করতে হয়, আবার সরিয়ে রেখে দিয়ে তৃতীয়বার পূজা, আবার সরিয়ে রেখে দিয়ে চতুর্থবার পূজা, এইভাবে শিবলিঙ্গ পূজা করতে হয়। যাই হোক, শিবলিঙ্গ থেকে কখনো চরণামৃত খাবেন না, বা শিবলিঙ্গ থেকে কোনো নির্মাল্য নিয়ে ধারণ করবেন না, ফুল বেলপাতা বা শিবলিঙ্গ থেকে কোনো ফলমূল আদি নৈবেদ্য নিয়েও কখনো গ্রহণ করবেন না। এগুলা শাস্ত্রে নিষিদ্ধ আছে। অতএব শুদ্ধ সদাচার বৈষ্ণব পদ্ধতি অনুসারে যদি আপনি শিবরাত্রি ব্রত করেন, শিবের পূজা করেন, রাত্রি জাগরণ করেন, তাহলে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণবের কৃপাতে আপনি তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। তাই সংক্ষেপে আমরা শিব পূজা পদ্ধতির কথা বর্ণন করে গেলাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।